রাজ্যে আসন্ন এসআইআর বিএলওদের সঙ্গে এবার দেখা যাবে সহকারী বিএলওদের। যে সমস্ত বুথে 1200-রও বেশি ভোটার রয়েছে সেখানে এই সহকারী বিএলওরা থাকবেন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখি আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু এই এসআইআর ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন, এবং সেই কথা মাথায় রেখে কিন্তু এবার দেখা যাবে বিএলওদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বিএলও তাদেরও নিয়োগ করা হবে। কিন্তু যে বুথে বেশি ভোটার রয়েছে, যেখানে 1200-রও বেশি ভোটার রয়েছে, সেখানে অতিরিক্ত বিএলওদের দেখা যাবে। এবং যেহেতু এসআইআর এর কাজ অতিরিক্ত বেশি রয়েছে এবং সে কারণে বিএলওরাই কিন্তু এই দাবি করেছিলেন কমিশনের কাছে, সেই দাবি কিন্তু কমিশন মেনে নিয়েছে এবং সেক্ষেত্রে বিএলওদের সঙ্গে সহকারী বিএলওরাও থাকবে। এবং আরো একটা বিষয় বলে রাখি, যেটা আমরা আগেই জানিয়েছিলাম, যে বিএলওদের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই তাদের যে দাবিগুলো রয়েছে এবং তাদের কাজ করতে যাতে অসুবিধা না হয় সেটা কিন্তু অনেকটাই স্বস্তি দিচ্ছে। যেমন বিএলওরা কিন্তু তাদের নিজেদের যে অন্য যে কাজ রয়েছে সে কাজ তাদের করতে হবে না এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত থাকলে। অর্থাৎ যারা যদি শিক্ষকতাও করে থাকে, সেক্ষেত্রে সেই যতদিন তারা এই বিএলওর কাজ করছেন এসআইআর এর সময় প্রায় মাসখানেকের মতো, ততদিন কিন্তু তারা শুধুমাত্র এসআইআর এরই কাজ করবেন। যেমন সেক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বিএলওরা। অন্যদিকে অবশ্যই বিএলওদের সঙ্গে অতিরিক্ত বিএলও থাকবে, তাদের নিয়োগ করা হবে। সেই জন্য কাজটা অনেকটাই দ্রুততার সঙ্গে এগোবে এমনটাই মনে করা হচ্ছে। আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, কারণ যেহেতু 27-28 তারিখে সারা জেলা জুড়েই কিন্তু বিএলওদের চূড়ান্ত ট্রেনিং এর বৈঠক রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যে কিন্তু এই অক্টোবরেই নির্বাচন কমিশন এসআইআর দিনক্ষণ ঘোষণা করে দেবে। নভেম্বরের একদম প্রথম সপ্তাহতেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। এই প্রস্তুতি রেখেই কিন্তু এখন প্রত্যেকে এগিয়ে যাচ্ছে, যারা এই এসআইআর সঙ্গে যুক্ত। প্রত্যেকে কমিশনও কিন্তু ইঙ্গিত দিয়েছে খুব দ্রুত তারা ঘোষণা করতে চলেছে এসআইআর কবে হবে। রুমা, সঙ্গে থাকো। যেরকম জানা যাচ্ছে এবার বিএলওদের সঙ্গে সহকারী বিএলওরা তারাও কাজ করবেন। যে সমস্ত বুথে বিশেষ করে 1200-রও বেশি ভোটার রয়েছে, অর্থাৎ অতিরিক্ত ভোটার রয়েছেন, সেখানেই সহকারী বিএলওরা তারা থাকবেন। রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এর আগে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে, কাজের চাপ অত্যন্ত বেশি, এই নিয়ে কমিশনকে নালিশ জানিয়েছিলেন বিএলওরা, তারপরেই কি এই সিদ্ধান্ত? দেখো, একদমই তাই। কারণ নির্বাচন কমিশনের যে বিশেষ টিম যখন কলকাতা সফরে কলকাতায় আসে, বিভিন্ন জেলায় তারা যায় এবং বিএলওদের সঙ্গে মুখোমুখি তারা কথা বলে। বিএলওরা কিন্তু একাধিক তাদের যে সমস্যার কথা, কারণ যেহেতু তারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করছেন, তারাই কিন্তু মূল কাণ্ডারি, প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন, তাদের ইনফরমেশন নিচ্ছেন। সেক্ষেত্রে তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বা তাদের অনেক অসুবিধার কথা বলেন। কারণ এসআইআর এর কাজ একটা অনেক বড় পদ্ধতি। সেক্ষেত্রে কাজ করতে গেলে তাদের যে নিজস্ব কাজ, শিক্ষকতার কাজ, অন্যান্য কাজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কাজ করা খুব অসুবিধা হবে। সেই অসুবিধার কথাও কিন্তু তারা জানিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক, কোনো জায়গায় তারা রাজনৈতিক পাপের কথাও বলেছিলেন। নির্বাচন কমিশন এখন বিএলওদের স্বস্তি দিতেই কিন্তু একাধিক পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ রুমা। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা অশান্তির ঘটনা ঘটল। হুগলির কোন্নগরে ঘটনা, দুপক্ষের মধ্যে বচসা হয়েছে, মারপিট হয়েছে, গুরুতর আহত 8 থেকে 9 জন। বিজেপি দাবি করছে যে আহতরা তাদের কর্মী। আর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ গেরুয়া শিবিরে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ছবি রেখেছে আপনাদের সামনে। হুগলির কোন্নগরে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা চলছিল এবং সেই শোভাযাত্রা চলাকালীন অশান্তির ঘটনা ঘটল। দুপক্ষের মধ্যে বচসা, মারপিট, গুরুতর আহত হয়েছেন 8 থেকে 9 জন। দেখো, নীল করে দিয়েছে একদম কেটে, একদম দেখো কি অবস্থা। এরা কি মানুষ না? একদম মানে এগুলো হচ্ছে তৃণমূলের সব গুন্ডা। এগুলো একটা দেখি মুখটা ঘোরাও দিকটা। হ্যাঁ, বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় কোনো এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পরে। তো আমরাও পাল্টা বলি, কেন ধাক্কাধাক্কি করছিস? তো ওরা যে কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে। আমি হয়তো একটা দলের সাথে যুক্ত, এরা কিন্তু কেউ না। এরা আমাদের পাড়ার, আমার ভাই দাদা, পাড়ার কাকু জেঠিমারা, ওরা একটা দল তুলে আক্রমণ করে, রীতিমতো আমাদের উপর আক্রমণ করে। আমার পক্ষ থেকে দাবি আছে, তারা রুলিং পার্টির কোন লোকজন, তৃণমূলের, অবশ্যই আমি তাদের কিছু লোকের মুখ শুনি। আমি একদম, তারা আমাকে নাম তুলে আক্রমণ করছে, কিন্তু এটা কোনো দলের পুজো নয়, এটা পাড়ার পুজো, এটা একটা পাড়ার পুজো, এরা সহ্য করতে পারে না। শোভাযাত্রা চলাকালীন বচসা হলো, মারপিট হলো, 8 থেকে 9 জন আহত হয়েছেন। বিজেপির দাবি যারা আহত হয়েছেন তারা তাদের কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বলবে ছবিটা করে নি আগে।
চোখ রাখবো পরের খবরে। আলোর উৎসবে অন্ধকার। মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। শিশু প্রবীণ মিলিয়ে প্রায় 125 জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা 200 ছাড়াতে পারে। ভোপাল সহ একাধিক শহরে বহু মানুষের দৃষ্টিশক্তির সমস্যা। কার্বাইড গান ফাটানোর জেরে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গোয়ালিয়র, ইন্দোর, সাগর সহ বিভিন্ন শহরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতেই ফুলকি বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানেই চোখ নষ্টের উপক্রম বহু মানুষের। पटाखे देखने गए थे ना, उड़ा रहे थे तो गए लगे तो उसको लग गई। अच्छा तो कैसा क्या पटाखा था, कौन सा पटाखा था? वो क्या है ना, रस्सी बम था। रस्सी बम था। तो डॉक्टर को आपने दिखाया, डॉक्टर को दिखाया, क्या कुछ बताया डॉक्टर? बोले थे कल कुछ नहीं, अंदर गए नहीं है, मगर ना वो सब बंद हो गया उसका ना, ये वाला वो चला गया है। आँख तो वैसे ही अपनी बहुत सेंसिटिव पार्ट होती है और जरा सी चीज़ में काफ़ी नुकसान कर सकती है, तो ये तो काफ़ी मतलब गंभीर विषय है। और जैसे आपको पता होगा कि जो वेल्डिंग का काम करते हैं उन लोग भी चश्मा पहन के करते हैं, उसमें भी वही समस्या आती है, आंख में अगर चिंगारी चली जाती है। तो सेम थिंग फटाखे चलाते समय विशेष सावधानी रखनी चाहिए। बच्चों को तो खासतौर से अपनी देखरेख में चलाएं, और तो अगर कहीं समस्या आती है तो तत्काल नज़दीकी चिकित्सा स्वास्थ्य केंद्र में जाके उसका उपचार करें। मेजॉरिटी उसमें आँख का ही है। आँख में कॉर्निया में उनका जो चिंगारी लगी थी उससे कॉर्निया में इन्फ्लेमेशन हुआ है, उसमें स्वेलिंग आई है, उससे नुकसान हुआ है। कार्बाइड से नहीं हुआ है, ये चिंगारी से हुआ है। जो चिंगारी निकलती है वो चिंगारी आँख को नुकसान पहुँचाती है।